নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা আর আপনাদের সঙ্গে সময় নিউজ নিয়ে রয়েছি আমি প্রবীর। বিজেপি বিধায়কের পরিবারের ওপর আক্রমণ, গাড়ি ভাঙচুর, অভিযোগের আগল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। বনগাঁর বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া তার পরিবারের লোকজনের ওপর আক্রমণ হচ্ছে জানা যাচ্ছে। উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার বেলডাঙ্গায় একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন বনগাঁ উত্তরের বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়ার পরিবার। অভিযোগ, সেখানে ঢোকার কিছুটা আগেই তাদের গাড়ি দাঁড় করায় দুষ্কৃতীরা, হামলা চালায় এবং গাড়িতে ভাঙচুরও করে। সেই গাড়িতে বিধায়ক অশোক কীর্তনিয়া স্ত্রী ছাড়াও ছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপির বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়িও। বিধায়ক অশোক কীর্তনিয়ার দাবি, তৃণমূল সমর্থকরা তার পরিবারকে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল। কোনো মতে তিনি সেই এলাকা থেকে প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছেন। এই ঘটনায় পরেই উত্তেজনা ছড়ায় এবং উত্তেজিত হয়ে ওঠেন গ্রামবাসীরা। খবর চায় থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তার পাশাপাশি ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। পৌঁছানোর সঙ্গে সঙ্গে 50 জন তৃণমূলের গুন্ডা, মুসলিম, উগ্র মৌলবাদী মুসলিমরা আমার মিসেস এবং স্বপন মজুমদারের মিসেসকে গাড়ির ভিতরে জ্যান্ত পুড়িয়ে মারার একটা চক্রান্ত করেছিল। তারা গাড়ি থেকে কোন রকম পালিয়ে বেঁচেছেন। গাড়িটাকে পুরো ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে। কারণ এমএলএর পরিবারের লোক একটা আতঙ্কের পরিবেশ তৈরি করতে হবে বনগাঁ উত্তর বিধানসভায়। পশ্চিমবঙ্গের দুধেল গাইদের তোষণ করছেন, আপনি আগুন নিয়ে খেলছেন। যে আগুনের লেলিহান শিখায় আগামীতে আপনিও পুরে ছারখার হয়ে যাবেন। নার্ভাস হয়ে পড়েছি। ওখানে যে পরিস্থিতি হয়েছিল আমি সত্যি এখন কথা বলতে পারছি না। কোথায় ঘটনা, কোথায় যাচ্ছিলেন সেটা অনুষ্ঠানে? হ্যাঁ, আমাদের ওখানে একটা অনুষ্ঠান ছিল, আমরা নিমন্ত্রিত ছিলাম। ওখানে যাচ্ছিলাম, তো ওখানে পৌঁছানোর আগে মাঝ রাস্তায় আমাদের হঠাৎ করে অ্যাটাক করে। কারা অ্যাটাক করলো কি জানতে পারলেন? জানি না, ওরা এসেই গাড়ি ভাঙচুর করা শুরু করলো। সবার হাতে অস্ত্র ছিল সব। দেখেই নার্ভাস হয়ে পড়ে